থমথমে সন্দেশখালী, পুলিশে পুলিশে ছয়লা। বাজার হাট রাস্তা, তৃণমূলের দলীয় কার্যালয়, পঞ্চায়েত অফিস সহ গুরুত্বপূর্ণ জনবহুল রাস্তার মোড় সব জায়গা মুড়ে ফেলা হয়েছে কঠোর পুলিশি নিরাপত্তায়। কিন্তু হদিশ নেই শেখ শাহজাহানের। প্রশ্ন উঠেছে, তিনি নাকি সন্দেশখালীতে আছেন, নাকি নদীপথে বাংলাদেশ পালিয়ে গিয়েছেন গ্রেপ্তার এড়াতে। যদিও রাত পোহালেই বাংলাদেশের জাতীয় নির্বাচন, বিভিন্ন মহলের ধারণা ডামাডোলের বাজারে সেখানে আস্তানা নিতে পারে শেখ শাহজাহান। কারণ এর আগেও 3জন বিজেপি কর্মী খুনের ঘটনায় তাকে যখন সিবিআই খুঁজছিল, তখন সে বাংলাদেশে গা ঢাকা দিয়েছিল নদীপথে পালিয়ে গিয়ে। সুতরাং সেই ঘটনার পুনরাবৃত্তি যে হবে না, সেটাও কেউ বলতে পারেন না, যেও তার সঙ্গে। অন্যদিকে সন্দেশখালীর বিষয় নিয়ে কালীঘাট বা নবান্নের এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। ইতিউতি চুনোপুটি তৃণমূল নেতারা যে যার মতো করে দলের হয়ে বক্তব্য রাখছেন সন্দেশখালী নিয়ে, যদিও পরবর্তীকালে মুখ্যমন্ত্রী সেই বক্তব্যের দায় এড়াতে পারেন। রাজনীতির সব দিক খোলা রেখেই তৃণমূল কংগ্রেস এগোচ্ছে সন্তর্পণে। দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে খুশি থাকলেও সরাসরি বাহবা দিতে পারছে না। যা কেউ করে দেখাতে পারেনি তা করে দেখিয়েছে শেখ শাহজাহান। কারণ তাহলেই উস্কানির প্রশ্ন উঠবে শাসক দলের এবং সরকারের বিরুদ্ধে। এমনিতেই ইডির ওপরে এবং সংবাদ মাধ্যমের ওপরে শাহজাহান অনুগামীরা হামলা করে ব্যাগ ফুটে রয়েছে তৃণমূল কংগ্রেস দল। সামনের লোকসভা নির্বাচন এবং তাকে কেন্দ্র করে আরও ইডি এবং সিবিআই কর্মকাণ্ড বৃদ্ধি পাবে বলে ধারণা তৃণমূল সহ সমস্ত রাজনৈতিক দলের। পাল্টা হিসেবে সন্দেশখালী থানায় শনিবার সকালে ইডি এবং সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শেখ শাহজাহানের পরিবার। তাদের অভিযোগ, অবৈধভাবে তাদের বাড়িতে প্রবেশ করেছে এবং ভাঙচুর চালিয়েছে ইডি এবং সিআইএসএফ জওয়ানেরা। প্রতিবেশীরা বাধা দিতে এলে তাদের ওপরেও চড়াও হয় সিআইএসএফ এর জওয়ানেরা। যদিও বসিরহাট জেলা পুলিশের পুলিশ সুপার এই অভিযোগ অস্বীকার করেছেন। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।